এয়ারপড প্রো 2 মাস্টার কপি। আমার কাছে আছে দুটি মাস্টার কপি, যার একটির প্রাইস 2600 টাকা অ্যান্ড আরেকটির প্রাইস 1200 টাকা। এখন আপনার কোনটা নেওয়া উচিত? শুরুতেই কথা বলবো 2600 টাকার এই এয়ারপডটি নিয়ে। এটি হচ্ছে সারাবির এয়ারপড প্রো 2, যার আউটলুক নিয়ে কোনো কথাই বলা চলবে না, কারণ এটি ডিজাইন করা হয়েছে এক্স্যাক্টলি অ্যাপলের এয়ারপড প্রো 2-র মতো। এর পেছনে যদি মেড ইন দুবাই লেখা না থাকতো তাহলে আমার আর আপনার মতো সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে এটি আসল নাকি নকল এয়ারপড। এবার দেখা যাক এতে কী কী ফিচার্স পাচ্ছেন। শুরুতেই এর বক্স নিয়ে কিছু কথা বলবো। কেসটির হিন্স মেকানিজম মোটামুটি ভালোই লেগেছে। কেসটিতে থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, এছাড়াও এর স্পিকার আর নোটিফিকেশন লাইটও থাকছে, যা বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটিসে কাজে দেয়। এছাড়াও বার্সগুলোর ওয়েট মাত্র 4 থেকে 5 গ্রাম, যা কানে ক্যারি করা অনেকটাই কমফোর্টেবল। এর ইন্টারনাল ফিচার্সগুলো অ্যাপলের অরিজিনাল এয়ারপডের মতো ডিজাইন করা, যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে লাইভ লিসেনিং মোড পর্যন্ত সবই থাকছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ফিচারটি হলো এখানে আপনারা গান শোনা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে অন্য মিউজিক চালাতে পারবেন, লাইক বৃষ্টির শব্দ, পাখির কলকাকলি অ্যান্ড মেনি মোর। এই ফিচারটি আমার কাছে খুব একটি নেসেসারি মনে হয়নি, কারণ গান শোনা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে অন্য মিউজিক কে দেয়। এছাড়াও কনভারসেশন অ্যাওয়ারনেস মোডের সেটিং আছে, বাট এটা কাজে আসে না। এই ফিচারটি বেসিক্যালি কল আসলে মিউজিক কনভার্সন ছাড়াও আশেপাশের নয়েজ অটো কমিয়ে দেয়। এতে আপনারা লাইভ লিসেনিং মোড অ্যাভেলেবল পাচ্ছেন। ইট মিনস আপনি এয়ারপড কানেক্টেড অবস্থায় ফোন কোনো রুমে রেখে গেলে সেই রুমের সবাই কী কথা বলছে তা শুনতে পাবেন দূর থেকেই, যা গোয়েন্দাগিরি করার জন্য বেশ কাজের একটি ফিচার। এছাড়াও এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এ বাজেটের মধ্যে অনেকটাই ভালো, মানে আপনার ডেইলি লাইফে ইউজ করতে তেমন কোনো প্রবলেমই হবে না। কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ 5.3, যার রেঞ্জ অ্যারাউন্ড 32 ফিট। বার্সগুলো ফোনের সাথে কানেক্ট করা খুব ইজি। কেসটি খুললেই আশেপাশে কোনো অ্যাপলের ডিভাইস থাকলে সেখানে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, যা অবশ্য ডিপেন্ড করে এনসি অ্যাক্টিভেশন অ্যান্ড ভলিউম আপডাউনের উপর। এতে আপনারা উইথ এনসি 3 ঘন্টা এবং উইদাউট এনসি অলমোস্ট 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এতে আপনারা পাচ্ছেন IP2 রেটিংয়ের ওয়াটার রেজিস্ট্যান্সি, যা মোটামুটি ওয়াটারপ্রুফই বলা চলে। বার্ডসগুলোতে সোয়াইপ করে ভলিউম আপডাউন করা ছাড়াও কল রিসিভিং অ্যান্ড ক্যান্সেলিংয়ের ফিচার্স থাকছে। এর মাইকটি মোটামুটি লেভেলের, বাট কলে আপনারা অপর প্রান্তের কথা বেশ ভালোই বুঝতে পারবেন। এবার আসা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এর সাউন্ড কোয়ালিটি বেস লাভারদের জন্য একদমই পারফেক্ট। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সাউন্ড ক্লিয়ারিটি কিছুটা কম মনে হতে পারে। এবার আসা যাক 2600 টাকার এয়ারপড ভার্সেস 1200 টাকার এয়ারপড। দাম যেহেতু কম তাই ফিচার্সও কম, তবে এর হিন্স মেকানিজম আমার আগেরটা থেকে বেশ ভালোই মনে হয়েছে। এছাড়াও এর বক্স অ্যান্ড বার্সের বিল্ডিং কোয়ালিটিও বেশ স্যাটিসফাইং। বক্সটিতে থাকছে নোটিফিকেশন লাইট, থাকছে লাইটনিং চার্জিং পোর্ট, এছাড়াও ওয়্যারলেস চার্জিং সুবিধা। এর বার্ডসগুলো লাইট ওয়েট, এছাড়াও টাচ রেসপন্স সুবিধা তো থাকছেই। এর অন্যতম একটি প্রবলেম হচ্ছে বক্সটি ওপেন করলে আশেপাশে কোনো অ্যাপলের ডিভাইস থাকলে সেখানে নোটিফিকেশন যাবে না। অর্থাৎ আপনি এটি যে ডিভাইসেই কানেক্ট করবেন তার ব্লুটুথ থেকে কানেক্ট করতে হবে। এছাড়াও লিমিটেড কিছু ইন্টারনাল ফিচার্স পাবেন যা নর্মাল TWS-এ থাকে। এই হলো দুটি মাস্টার কপি নিয়ে আলোচনা। এখন আপনার কোনটি নেওয়া উচিত? বাংলা কথায়, আপনার যদি অ্যাপলের ডিভাইস থাকে আর অ্যাপলের ভাব নেওয়ার ইচ্ছা থাকে, দেন গো ফর সারাবির এয়ারপড প্রো 2। তবে অ্যাপলের ভাব নেওয়ার ইচ্ছা না থাকলে আপনি 2000 টাকার আশেপাশে অনেক ভালো TWS পাবেন, লাইক সাউন্ডপিটস T3 Pro, QCY Melobuds 2, Anker Soundcore R50i, T13NC, T13NC2, HT05, HT07, এছাড়াও রেডমি বাডস 4 ছাড়াও আরও অনেক কিছু। সো এই ছিল মাস্টার কপি এয়ারপডের খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা। কমেন্ট করে জানাবেন আপনি কোন TWS ইউজ করেন। সো সি ইউ লেটার।